আজকে বর্ধমানে সন্ধ্যার সময় স্টেশন বাজারে এসে কত রকমের টাটকা মাছ দেখলাম। এখন বাজে রাত্রি 8টা। আমরা দুই বন্ধু মিলে বর্ধমানে এসেছিলাম 5:30টার সময়। আমাদের দুজনের কিছু কাজ ছিল, কাজ করতে করতে দেখি প্রায় 8টা বেজে গেল। এই জন্য প্রথমে সবজি বাজারে এসে কিছু সবজি কেনার পর আমরা এখন এলাম মাছ বাজারে। তবে বর্ধমানে এই টাইমটা ও সকালের টাইমটাই হচ্ছে মাছ বিক্রি করার টাইম। আমি যদি বর্ধমান আসি আর যদি সন্ধ্যা হয়ে যায় মাছ বাজার আমি একবার ঘুরে যাই। বন্ধুরা এখন যে তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ এখানে কি কি মাছ আছে আমাকে একটু কমেন্টে জানিও। যাই হোক ঘুরতে ঘুরতে আমার এখন চোখে পড়লো পদ্মা নদীর বড় বড় ইলিশ। আমাদের এখানে ইলিশ মাছ 1100-1200 টাকা কিলো। আমার যে সকল বাংলাদেশের বন্ধুরা আমার এই ভিডিও দেখো তোমাদের ওখানে ইলিশ মাছ কত করে কিলো একটু জানাবে। অবশেষে মাছের বাজার শেষ করে আমরা এখন দুই বন্ধু মিলে চলে এলাম ঘুগনি খাওয়ার জন্য। আমরা শুনেছি এই দাদা নাকি এখানে ঘুগনির জন্য ফেমাস। প্রথমে এই দাদার কাছে এসে লাইন দিতে হবে কারণ প্রচন্ড ভিড় থাকে। এরপর আমাদের হাতে চলে এলো ঘুগনি। এখন দুই বন্ধু মিলে ঘুগনি খেতে শুরু করলাম। এই ঘুগনি টেস্ট কিন্তু হেভি ছিল। এখন বাড়ি ফেরার পথে এই ভাইয়ের কাছে ক্লাব কচুরি নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। তবে আজকে দেখতে পাচ্ছি চারিদিকে স্টেশন অনেকটাই ফাঁকা। মোবাইলের মাধ্যমে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের বর্ধমান থেকে কাঁটাওয়া লোকাল ট্রেনটি ছাড়ার টাইম হলো 8:30। ট্রেনে উঠে গল্প করতে করতে আমরা গন্তব্য স্টেশনে নেমে মিনি ব্লগ শেষ করলাম।